এইভাবে ধরবেন, এই যে এইভাবে এইভাবে, হ্যাঁ হ্যাঁ এইভাবে। এই দেখেন, এই যে এই আঙ্গুল দুটো আছে না, হ্যাঁ 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 হ্যাঁ, ওই যে জলের মধ্যে রাখেন, বলেন ওম বিষ্ণু বিষ্ণু রোম তৎসদ্য। বৈশাখ মাসে হ্যাঁ প্রভাতে 31শে প্রভাতে কি কৃষ্ণপক্ষে, কৃষ্ণপক্ষ না দাদা এখন কৃষ্ণপক্ষে, এখন কি হ্যাঁ পঞ্চম তিথিতে, আপনার নাম বলেন। কাশ্যপ গোত্রস্য স্বামী নাম শিবশঙ্কর, কাশ্যপ গোত্রেশ্ব বলেন। স্থূল শরীর বিরোধনা সর্বা প্রশান্তি পূর্বক জীব বত এতৎ। স্থূল শরীর বিরোধনা সর্বা প্রশান্তি পূর্বক গণপতি দেবতা নানা দেবতা পূর্ব পূজা করণ চ। কারণ কোনো যদি ইচ্ছা থাকে সেটা বলবে। হ্যাঁ বলছেন, তাহলে পুরনার্থে বৈশাখ মাসে 31শে প্রভাতে শ্রীকৃষ্ণ পিতার্থে ভক্ত সেবার্থে গীতাপাঠ ও ভজনাদি উপলক্ষে ভোগ নিবেদন কর্মাহম করিষ্যামি। ওই ওই ভগবানের সেবাটা দেন দিয়েছেন। এমন আছে একটা ভক্তি দেন নিচে হবে। হ্যাঁ বলেন, হবে তো বলেন। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরাই পরমাত্মানে পুনত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমো। বলেন জয় গীতা জয় গীতা জয় গীতা। তাহলে আমাদের শ্রীমদ্ ভাগবত গীতার মুখ্য যোগে 36 নম্বর শ্লোকে বলা হয়েছে যে সুখ মানুষের হচ্ছে 3 ধরনের, মানে সুখ 3 ধরনের, বুঝতে পারছেন? এই যে সুখ 3 ধরনের, একটা হচ্ছে সাত্ত্বিক সুখ, একটা রাজসিক সুখ, আর একটা হচ্ছে তামসিক সুখ। তাহলে হচ্ছে মানুষের যখন হচ্ছে সুখের অন্ত হয়, মানে সুখ যখন হচ্ছে শেষ হয়ে যায়, মানে কানায় কানায় যখন সুখ মানুষের পরিপূর্ণ হয়, তখন মানুষ হচ্ছে শান্তিতে চলে যায়। মানে কানায় কানায় সুখ পরিপূর্ণ হইলে শান্তিতে তখন চলে যায়। সেই কথা এখানে বলা আছে, বলছে যে সুখম তিদানিয়ম ত্রিবিদম সিনুমে ভারসব অভ্যাসাদ রম্যতে ইয়াত্র দুঃখমন্ত স নিগচ্ছতি। বলছে যে হে ভারত অর্জুন বা ভারতর্ষব, এখন তুমি আমার কাছ থেকে ত্রিবিধ সুখের বিষয়ে শ্রবণ করো। বদ্ধজীব পূর্ণ অভ্যাসের দ্বারা এই সুখে রমণ করে মানে সুখের মধ্যে যাতায়াত করে। মানুষ হচ্ছে বারবার স্বর্গে যায় আইসে, নরকে যায় আইসে না, এই সুখ ভোগ করার কারণেই, এবং যার দ্বারা সমস্ত দুঃখের অন্ত লাভ করে থাকে। যখন সমস্ত দুঃখের অন্ত লাভ হয়, তখন মানুষ হচ্ছে শান্তিতে যায়। এই জন্য হচ্ছে কেউ যদি হচ্ছে মারা যায় বা মৃত্যুবরণ করে, আমরা কিন্তু ওই আত্মার জন্য সুখের প্রার্থনা করি না, করি কি? আমরা বলি যে উনি যেন হচ্ছে শান্তি লাভ করে, আত্মা শান্তি হোক না। তাহলে শান্তি হচ্ছে কখন অর্জন করে মানুষ? যখন মানুষ হচ্ছে পরিপূর্ণ জ্ঞান অর্জন করে, পরিপূর্ণ জ্ঞান যখন অর্জন করে,
জ্ঞান অর্জন যখন করে তখন মানুষ আছে শান্তি লাভ হয়। আর যখন আছে মানুষ আছে বিষয় বাসনার উপর আছে মত্ত থাকে, বা বিষয় বাসনা যখন পূর্ণ হয়, মানে যখন আছে বিষয় লাভ হয়, মানে অর্থ করি, টাকা পয়সা, ধন সম্পদ যখন মানুষ লাভ করে তখন তার সুখ লাভ হয়। ঠিক আছে, মানে অর্থ সম্পদ লাভ হইলে মানুষের সুখ হয়, আর যখন মানুষের জ্ঞান লাভ হয় তখন হয় শান্তি। দুইটার পার্থক্য এই যে, তাহলে আছে এখন সাত্ত্বিক সুখ কি সেটা বলতেছে যে ইয়াত্তাদাগ্রে বিষমীমম পরিণামে অমৃতোপমান তৎসুখম সাত্ত্বিকম প্রক্তম আত্মবুদ্ধি প্রসাদম। বলছে ইয়াত্তাদাগ্রে বিষমীমম পরিণামে অমৃতোপমম তৎসুখম সাত্ত্বিকম প্রক্তম আত্মবুদ্ধি প্রসাদম। অনুবাদ: যে সুখ প্রথমে বিষের মতো, মানে যে সুখ প্রথমে বিষের মতো কিন্তু পরিণামে অমৃত তুল্য এবং আত্মনিষ্ঠ বুদ্ধি নির্মলতা থেকে জাত, সেই সুখই সাত্ত্বিক বলে কথিত হয়। সেই সুখেই সাত্ত্বিক বলে কথিত হয়। যে বুদ্ধি নির্মলতা থেকে যে সুখ উৎপন্ন হয় সেই সুখই হচ্ছে সাত্ত্বিক সুখ। মানে যার হচ্ছে মনের ভিতরে কোনো কলুষতা থাকে না, তখন যার যে সুখটা লাভ হয় সেটা হচ্ছে সাত্ত্বিক সুখ। নাহলে এইরকম সুখ অর্জন করতে গেলে প্রথমে বিষের মতো লাগবে, আর যখন আছে বিষটা কেটে যাবে তখন অমৃতের মতো লাগবে। তারপর